জাপানের নিগাতা প্রিফেকচারের গভর্নর বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আংশিক অনুশোচনা অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে কেন্দ্রের অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির জন্য পুনরায় চুল্লি চালুর বড় বাধা দূর হলো। সিদ্ধান্তটি এখনো প্রিফেকচার অ্যাসেম্বলিতে আস্থা ভোটের অপেক্ষায় রয়েছে। 2011 সালের সুনামিতে ফুকুশিমা দাইচি কেন্দ্রের ধ্বংসের পর কোনো চুল্লি পুনরায় চালু হয়নি। সেই দুর্ঘটনার পর জাপান তার 54টি পারমাণবিক চুল্লির সব কার্যক্রম বন্ধ করেছিল। ফলে দেশটিতে ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানিতে আমদানির উপর নির্ভরশীল হয়ে ওঠে। নতুন প্রধানমন্ত্রী সানায়া তাকাচ্চি জ্বালানিতে নিরাপত্তা জোরদার এবং জাপান গত বছর এলএনজি ও কয়লা আমদানিতে 10.7 ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে। এখন পর্যন্ত 54টি চুল্লির মধ্যে চালু থাকা 33টির মধ্যে 14টি পুনরায় কার্যক্রম শুরু করতে পেরেছে। তবে ট্যাপকো কাশিওয়াজাকি কারিয়র 6 ও 7 নম্বর ইউনিট পুনরায় চালুর পরিকল্পনা করেছে, যা 2710 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটির মোট ক্ষমতা 8212 মেগাওয়াট। অক্টোবরে টেপকো জানিয়েছে 6 নম্বর চুল্লিতে জ্বালানি লোডিং এর পর পরীক্ষায় সব প্রধান সিস্টেমে সঠিক পাওয়া গেছে। সম্ভাব্য পুনঃসূচনার খবরের পর বিশ্লেষকরা আগামী বছরে জাপানের এলএনজি আমদানির পূর্বাভাস 3 মিলিয়ন টন কমিয়েছেন। শুক্রবার টেপকোর শেয়ার 1.9% কমেছে, যদিও এটি নিস্কেল সূচকে 2.8 পতনের তুলনায় ভালো পারফরমেন্স। টেপকো এখনো 2011 সালে ফুকুশিমা বিপর্যয়ের ক্ষতিপূরণ প্রদান চালিয়ে যাচ্ছে, যা 1986 সালের চেরনোবিলের পর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত।